হাই এভরিওয়ান, আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও মূলত বিষয় হলো 2011 সাল থেকে 2023 সাল অবধি যে সমস্ত বাংলা ছবি সর্বোচ্চ আয় করেছিল সেই সমস্ত বাংলা ছবি আমরা আজকে আলোচনা করব। 2011 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল দেব অভিনীত পাগলু। এটি ব্যবসা করেছিল প্রায় 9.95 কোটি টাকা। 2012 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল জিৎ অভিনীত আওয়ারা। এই ছবিটি ব্যবসা করেছিল প্রায় 8.5 কোটি টাকা। 2013 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল দেব অভিনীত চাঁদের পাহাড়। এই ছবিটি ব্যবসা করেছিল প্রায় 20 কোটি টাকা। 2014 সালে সর্বোচ্চ আয়কারী মুভি ছিল জিৎ অভিনীত গেম এবং এই ছবিটি আয় করেছিল প্রায় 8.5 কোটি টাকা। 2015 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল দেব অভিনীত শুধু তোমারই জন্য এবং এই ছবিটি ব্যবসা করেছিল প্রায় 6.5 কোটি টাকা। 2016 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল প্রসেনজিৎ অভিনীত প্রাক্তন। এই ছবিটি প্রায় 8.5 কোটি টাকা ব্যবসা করেছিল। 2017 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল দেব অভিনীত অ্যামাজন অভিযান এবং এই ছবিটি ব্যবসা করেছিল প্রায় 48.63 কোটি টাকা। 2018 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল হামি। এই ছবিটি ব্যবসা করেছিল প্রায় 6 কোটি টাকা। 2019 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল আবির অভিনীত দুর্গেশগড়ের গুপ্তধন এবং এই ছবিটি প্রায় 6 কোটি টাকা ব্যবসা করেছিল। 2020 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল দ্বিতীয় পুরুষ। এই ছবিটি ব্যবসা করেছিল প্রায় 4 কোটি টাকা। 2021 সালে সর্বোচ্চ আয়কারী মুভি ছিল দেব অভিনীত টনিক। এই ছবিটি প্রায় ব্যবসা করেছিল 6.5 কোটি টাকা। 2022 সালের সর্বোচ্চ আয়কারী মুভি ছিল দেব অভিনীত প্রজাপতি এবং এই ছবিটি ব্যবসা করেছিল প্রায় 13 কোটি টাকা। 2023 সালে সর্বোচ্চ আয়কারী মুভি ছিল জিৎ অভিনীত চেঙ্গিজ এবং এই ছবিটি প্রায় আয় করেছিল 6.75 কোটি টাকা। 2024 সাল যেহেতু এখনও শেষ হয়নি, এখনও অনেক বাংলা ছবি রিলিজ হতে বাকি আছে, তাই 2024 সালে সর্বোচ্চ আয়কারী মুভি এখনও বলা যাচ্ছে না। অবশ্যই আমরা যদি কোনো ভিডিও নিয়ে আসি সেখানে আমরা 2024 সালে সর্বোচ্চ আয়কারী মুভি নিয়ে আলোচনা করব এবং আরও আমরা দেব, জিৎ, প্রসেনজিৎ, সোহম যে সমস্ত বাঙালি সিনেমার অভিনেতা আছে তাদের যে মুভি আছে সেই মুভিগুলো হিট হয়েছিল না, ফ্লপ হয়েছিল না, ব্লকবাস্টার হয়েছিল, সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই থাক।